ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইমানের পথে অবিচল থেকে আমার যেন ইমানের পথে অবিচল থেকে আমার যেন তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আজাদিলে সে গুমরাহি সুরগান করে তোলে মোহময় আজাদিলে সে গুমরাহি সুরগান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সকল বলি আমিন আলহামদুলিল্লাহ দৃষ্টি দিতে দিতে হয় কবুল হজের সওয়াব দিতে দিতে হয় না সুবহানাল্লাহ এমন কিছু দৃষ্টি আছে যে দৃষ্টিগুলো দিলে প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে জিনা লেখা হয় নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ
এমন কোন দৃষ্টি যে দৃষ্টির বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এমন কোন দৃষ্টি আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান তার মায়ের প্রতি যদি ভালোবাসেন, তার বাবার প্রতি যদি ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। একজন সাহাবী বললেন, ওগো নবীজি, কোন ব্যক্তি যদি দৈনিক তার আব্বা আম্মার দিকে ভালোবাসার দৃষ্টিতে 100 বার করে তাকায়, তার জন্য কি লেখা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেন, সাহাবী আমার শুনে রাখো, কোন ব্যক্তি যদি তার আব্বা আম্মার দিকে ভালোবাসার দৃষ্টিতে দৈনিক 100 বার না, 200 বার না, 1000 বারও যদি তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 বার কবুল হজ করার সওয়াব লিখে দেয়। এমন কিছু দৃষ্টি আছে যেই দৃষ্টিগুলো তাকালে আল্লাহ পাক সওয়াব লিখে দেন। কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেয়। কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে লুকমা তুলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদকা করার সওয়াব দেয়। কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রীতি ভালোবাসার দৃষ্টিতে আলিঙ্গন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাকওয়া এবং মুত্তাকি কাতারে নাম লিখিয়ে দেয়। আল্লাহু আকবার। এখন প্রিয় ভাইরা বলুন তো, এ ধরনের ভালোবাসা দরকার আছে না নাই? এই ভালোবাসা বিয়ের আগে না পড়ে, চিল্লা কম, বিয়ের আগে না পড়ে। আমরা মুসলমানের সন্তান, আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইসলামী মাইন্ডের। ইসলাম যা বলে ইসলামের ভিতর থেকে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো সাজাতে হবে। প্রিয় ভাইরা আমার, যেই দৃষ্টিভঙ্গি দিলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যেই দৃষ্টিভঙ্গি দিলে আমলের সওয়াব পাওয়া যায়, যেই দৃষ্টিভঙ্গি দিলে সদকা করার সওয়াব পাওয়া যায়। আরেকটা দৃষ্টিভঙ্গি আছে, যেই দৃষ্টি একবার দিলে জিনার গুনাহ লেখা হয়, আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ম করে দিলেন, কোন বেগানা নারীর দিকে পুরুষরা তাকাবে না। কোন বেগানা নারী কোন পুরুষের দিকে, বেগানা পুরুষের দিকে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা সূরাতুন নূরের মধ্যে, কোরআন মাজিদের সূরাতুন নূর, সূরাতুন নূরের মধ্যে স্পষ্ট ভাষায় দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে, মুমিনদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা আপনাদেরকে জানিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। মনোযোগ আছে? বলবো নাকি শেষ করে দেব? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদের দিকে দৃষ্টিপাত করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সমস্ত হে নবী, আপনি সমস্ত মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে। আল্লাহু আকবার। তারা যেন দৃষ্টিকে অবনত করেন। শুধু দৃষ্টি অবনত করবে না, বরং দৃষ্টির সাথে সাথে তাদের লজ্জাস্থানের হেফাজত যদি তারা যেন করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য শুদ্ধতা, এটাই হলো তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সমস্ত কর্ম সম্পর্কে জানেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা বলুন তো, বেগানা নারীর দিকে তাকানো যায়? যেই জায়গায় বেগানা নারীর দিকে তাকানো যায় না, ইসলাম যেটাকে হারাম করেছে